বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাহিন আলম। যাচ্ছি তার কাছে। শাহিন, আমরা রিপোর্টে দেখছিলাম যে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা কিন্তু পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে তাদের বক্তব্য তুলে ধরেছেন। সেক্ষেত্রে কি নির্দেশনা দিলেন বা বাংলাদেশের আগামী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি ভাবলেন? পিজিআর এর আজকে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। পিজিআর হচ্ছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ আমাদের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে, তাদেরই একটি সংগঠন হচ্ছে পিজিআর। সেখানে আজকে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে। বিশেষ করে পিজিআরের সদস্যদেরকে তিনি বলেছেন সব কিছুতে তাদেরকে যেন আরও বেশি চৌকস, আরও বেশি বহুমাত্রিক ভূমিকায় তারা যেন অবতীর্ণ হন, সে বিষয়ে তিনি নির্দেশনা প্রদান করেছেন। এই সংক্রান্ত আমরা কিছু তথ্য একটু দেখে নেই। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পিজিআরের সদস্যদেরকে বলেছেন তাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হয়, সেই চ্যালেঞ্জগুলো যেন তারা মোকাবেলা করতে পারে, নিতে পারে, এবং এই সরকারের পক্ষ থেকেও তাদেরকে আরও সামনের দিনে আরও বেশি আধুনিকায়ন করার বিষয়েও সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণের কথা তিনি বলেছেন এবং আলোচনার দাবি রাখে জনগণ থেকে দূরে রেখে সরকার প্রধান নিরাপত্তা নয়। এই বিষয়ের যদি একটু বলেন। তিনি, আমরা আগেও দেখেছি যখন এসএসএফ এর একটি প্রোগ্রামে একই কথা বলেছেন, যেহেতু এসএসএফ এবং পিজিআর একই ভূমিকায় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করেন। সেই নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে অনেক সময় এমন হয়ে থাকে যে প্রধানমন্ত্রীকে দেখে অনেক সময় দলের বা সাধারণ মানুষ তার কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করেন। এমন কাজের সময় তাদেরকে আসলে প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিতের সময় তাদেরকে দূরে ঠেলে দিতে হয়, একটু রুড বিহেভ করতে হয়। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং জনগণের মধ্যে যেন দূরত্ব তৈরি না হয়, সেই ব্যাপারগুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখার নির্দেশনা তিনি দিয়েছেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতির বক্তব্যের গুরুত্বপূর্ণ দিকটি কোন দিকে ছিল? রাষ্ট্রপতি যেটি বলেছেন, বর্তমান সরকার আমরা যেটি দেখেছি, তারা সরকার ক্ষমতায় আসার পর থেকেই একটি স্লোগান তারা ধারণ করেছে যে সবার আগে বাংলাদেশ। রাষ্ট্রপতির বক্তব্যেও কিন্তু একই বিষয়টি ফুটে উঠেছে। তিনি বলেছেন রাষ্ট্রীয় যে রণকৌশল সামনের দিনগুলোতে নির্ধারণ করা হবে, সেই বিষয়গুলোকেও কিন্তু যেন বাংলাদেশ সবার আগে সেটি নিশ্চিত করা হবে, তার মুখেও আমরা সেই বক্তব্যটি দেখেছি। এবং একই দিনে আজকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনের বক্তব্যে আমরা দেখেছি পিজিআরের সদস্যদেরকে উদ্দেশ্য করে তারা বলেছেন যে সামনের দিনগুলোতে যে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সব বিষয়গুলোতে বাংলাদেশকে জনগণ এবং দেশকে এগিয়ে রাখে। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে জলবায়ু এবং কার্বন নিঃসরণ নিয়েও কিন্তু আজকে বক্তব্য এসেছে। জলবায়ু সেই প্রোগ্রামটি হয়েছিল সচিবালয়, এমন একটি প্রতিবেদন আমাদের সহকর্মী করেছেন, আমরা একটু সেটি দেখে নেব। বিশ্বে মোট কার্বন নিঃসরণের ৮৬% জন্যই দায়ী অর্থনৈতিকভাবে শক্তিশালী শিল্পোন্নত দেশগুলো। এর প্রভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। এই পরিস্থিতিতে কার্বন নিঃসরণ কমিয়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে কার্বন ক্রেডিট অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। রোববার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন তিনি। এ সময় কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য তথ্য ভান্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও বলেন সরকার প্রধান। এর আগে সচিবালয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এদিকে সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে এই বিষয়ে গুরুত্বপূর্ণ যে দিকগুলো, আমরা যদি একটু জলবায়ুর দিকটা নিয়ে আলোচনায় আসি বা পরিবেশ কার্বন নিঃসরণের ইস্যুতে কি বলেন? আপনি জানেন যে জলবায়ু ইস্যুটি শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বব্যাপী খুবই
গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয় হচ্ছে এই জলবায়ুর সামনের দিকে যেভাবে ক্রমান্বয়ে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এমন একটি সভা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। তিনি একটি বিষয় বলেছেন যে নবায়নযোগ্য যেসব জ্বালানি রয়েছে সেসব জ্বালানি ব্যবহারে তিনি উৎসাহিত করেছেন, তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন যে এসব নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রয়েছে সৌর বিদ্যুৎ, সূর্যের থেকে সেটি তাপ গ্রহণ করে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং এই জাতীয় যেগুলো নবায়নযোগ্য জ্বালানি সেগুলো ব্যবহারে তিনি তাগিদ দিয়েছেন। এবং পাশাপাশি তিনি সেই বৈঠকে আরও বেশ কিছু বিষয় জোর দিয়েছেন, নজর দিয়েছেন। আমরা যদি একটু দেখে নিই, তিনি পাশাপাশি বলেছেন কার্বন নিঃসরণ যেন কমিয়ে আনা হয়। কার্বন নিঃসরণ কমিয়ে আনার ক্ষেত্রে আমরা দেখি যে আমরা যে ভেহিকেল গাড়িগুলো ইউজ করি, ব্যক্তিগত গাড়ি যত বেশি ব্যবহার বাড়ে কার্বন নিঃসরণের পরিমাণও কিন্তু সেক্ষেত্রে বাড়তে থাকে। তো তিনি বলেছেন যে যাতে গণপরিবহন বাড়ানো হয়, ব্যক্তিগত গাড়ি কমিয়ে, তাহলে কার্বন নিঃসরণটা কিছুটা কমে আসবে। সেক্ষেত্রে সেটি বৈশ্বিক বিশ্বের জন্য, আমাদের দেশের জন্য, এই পরিবেশের জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই একই প্রোগ্রামে তিনি সরকারি কোনো অনুষ্ঠানে ব্যানার ফেস্টুনে প্রধানমন্ত্রীর যেন ছবি ব্যবহার না করা হয় এই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা জানি যে সেটি আজকে একটি পরিপত্র জারি হয়েছে, সেটি আর করা হবে। শাহিন, এটি তো স্পেশালি অনেক প্রশংসারও দাবি রাখে। আমরা আগে দেখতাম যে সরকারি অনুষ্ঠান বা অন্যান্য যে কর্মযজ্ঞে এমনভাবে দেখা যেত সাবজেক্টই হয়তো ঢেকে যেত অথবা মূল প্রতিপাদ্য বিষয়ে আলোচনার বাইরে চলে যেত। এই বিষয়টি কিভাবে দেখছে বিশ্লেষকরা? জি, সেটি হচ্ছে একই সঙ্গে যেমন সাবজেক্ট ঢেকে যেত, আপনি যেটি বলছেন, একই সঙ্গে কিন্তু খরচের পরিমাণও বেড়ে যেত। যে প্রধানমন্ত্রী খুশি করার একটা প্রবণতা থাকতো, সেক্ষেত্রে ব্যানার অনেক বেশি করা হতো, অনেক বেশি ফেস্টুন করা হতো, রাষ্ট্রীয় আসলে অপচয়ের পরিমাণটা অনেক বেশিতে গিয়ে দাঁড়াতো। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যে এই উদ্যোগটি গ্রহণ করেছেন সেটি নিঃসন্দেহে এটি প্রশংসার দাবি রাখে। আমরা দেখেছি যে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার যখন পেয়েছেন তারপর থেকে এমন ইতিবাচক এই উদ্যোগের মতো এমন ইতিবাচক অনেক উদ্যোগ তিনি গ্রহণ করেছেন, যাতে করে রাষ্ট্রের ব্যয় কমিয়ে এনে রাষ্ট্রকে কিভাবে সামনের দিনে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে তিনি জোর পদক্ষেপ তিনি গ্রহণ করছেন, সেটি আমরা দেখছি। শাহিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকী এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক সভায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বক্তব্য এবং নির্দেশনা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিন আলম।